বান্দা আল্লাহ তাআলার জন্য যা কিছু করবে, নেক আমল করবে, এই সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে। এখন কোনো একটা নেক আমল, কোনো একটা ভালো কাজ মানেই হলো নেক আমল। তো কোনো একটা ভালো কাজ যদি মানুষকে দেখানোর জন্য হয়, কাজটা হবে, কিন্তু আল্লাহ তাআলার কোনো সন্তুষ্টি সেখানে থাকবে না। আর যে কোনো কাজ আপনি যখন করবেন, যদি সেটা যে আল্লাহ তাআলার সন্তুষ্টি হয়, একমাত্র সন্তুষ্টি থাকতে হবে আল্লাহ তাআলার, তাহলে দেখা যাবে এরকম একটি কাজও যদি থাকে আমার জীবনে, আপনার জীবনে, যে কাজের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তো ওই কাজটাকে ওসিলা করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো মানুষকে উপকার করব, সেটা বাহবা পাওয়ার জন্য না, সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে। কারোর সাথে বন্ধুত্ব করব, সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে। কারোর সাথে বিচ্ছেদ হয়ে যাব, সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমাকে বিচ্ছেদ হতে হবে। কাউকে কোনো উপকার করব, সেটাও আমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে। এক ঘটনার মধ্যে এইভাবে আসছে যে একজন মহিলা, যিনি সবসময় ব্যভিচারের মধ্যে থাকত, ব্যভিচারিণী মহিলা, তো পিপাসায়িত একটা কুকুরকে তার ব্যবহৃত ওড়না দিয়ে কূপ থেকে পানি তুলে যখন ওই যে তৃষ্ণা পেয়ে যে ওই কুকুরটার মুখের মধ্যে পানি দিয়েছে, তো দেখা গেছে এই যে একজন ব্যভিচারী মহিলা এই কুকুরকে পানি পান করার কারণে, একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই এই কাজটা করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছোট ছোট কাজগুলা, একদম নগণ্য কাজ যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই হয়, তা আল্লাহ তাআলা মুসিবত থেকে আমাদেরকে দুনিয়া আখিরাত সব জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে পার করে দিতে পারেন কি পারেন না? পারেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো মুসলিম শরীফের একটা হাদিস, ঘটনা আকারে বর্ণনা করেছেন। পূর্বের জমানার তিনজন যুবকের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তিনজন যুবক ঘুরতে বের হয়েছে। এখন যেমন মনে করো অনেকে আছি আমরা, বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয়, দূর দূরান্তে বিভিন্ন জায়গায় যায়, কক্সবাজার যায়, জাফলং যায়, বিভিন্ন জায়গায় যায়, দেশের বাহিরেও চলে যায়, ঘুরতে যায় কি যায় না? এরকম আছে। এরকম অতীতে এরকম ছিল। এখন তো গাড়ি আছে, বিমান আছে, বিভিন্ন মাধ্যমে যায়, কিন্তু তখন তো সেটা ছিল না। তখন হয়তো ঘোড়ায় চলে যেত না, উঠে চলে যেত, না হলে পায়ে হেঁটে যেত তখন। তো তিনজন যুবক তারা এরকম ঘুরতে বের হয়েছে। তো সারাদিন চলতে 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 বিকাল হয়ে গেছে। কিছুক্ষণ পর সূর্য অস্তমিত হবে, সূর্য ডুবে যাবে। তো এখন তারা থাকবে কোথায়? পাহাড়ি পথ। তো তারা সূর্য ডোবার আগেই তারা একটা জায়গা খুঁজতেছে, যে জায়গাটার মধ্যে তারা রাত্রিটাকে অবস্থান করবে। কারণ রাত্রিবেলায় আল্লাহ তাআলার কিছু মাখলুকাত আছে যারা রাত্রিবেলায় কি করে? শিকারের জন্য বের হয়। এরকম আছে না নাই? আছে। তো তখন এরকম ছিল, আরো পাহাড়ি অঞ্চল। তো তারা কি করলেন? সূর্য ডোবার আগেই তারা একটা ভালো একটা গুহা খুঁজে বের করলেন। তো তারা কি করলেন? এই গুহার ভিতরে প্রবেশ করলেন রাত্রিটাকে কাটানোর জন্য। সেই সময়টা ছিল মেঘাচ্ছন্ন দিন, আকাশে মেঘ ছিল, বৃষ্টি হবে। তো পাহাড়ি অঞ্চলের মধ্যে বৃষ্টি কম হয় না বেশি হয়? বেশি হয়। পাহাড়ি অঞ্চলে বৃষ্টি বেশি হয়। তো তারা যখন নাকি গুহার ভিতরে প্রবেশ করছে, এদিকে অন্ধকার হয়ে গেছে। তো আকাশে যে মেঘ ছিল, বৃষ্টি শুরু হয়েছে। সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো হঠাৎ করে কিছুক্ষণ পর বিকট একটা শব্দ হয়েছে গুহার মুখে, বিকট আওয়াজ হয়েছে। তারা ভয় পেয়ে গেছে, আমরা আছি গুহার ভিতরে, কি এরকম আওয়াজ হলো? একটু মনে সাহস নিয়ে তিনজন যুবক গুহার মুখের দিকে অগ্রসর হয়েছে।
এসে দেখে তাদের গুহার সামনে, মুখের সামনে বিশাল আকারের একটা পাথর পড়েছে। কি পড়েছে? পাথর পড়েছে। তিনজনে খুব চেষ্টা করেছে এই পাথরটাকে সরানোর জন্য, কিন্তু এই পাথর সরাইতে পারে না। এখন পাথর যদি না সরাইতে পারে তাহলে তারা বের হবে কিভাবে? আর পাথর যদি সরাইতে না পারে এখানে অক্সিজেন যাবে কিভাবে? তারা বেঁচে থাকার কোনো সম্ভব আছে ভাই? নাই। চিৎকার করলেও মানুষ শুনবে না। তো তখন তিনজনে পরামর্শ করলো, এখন আল্লাহ তাআলার কৃপা ছাড়া আমাদেরকে বাঁচানোর কোনো এখানে সুযোগ নেই, কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। সবাই তিনজনই আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ। এখানে একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমাদেরকে বাঁচাইতে। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন যুবক একজন করে তিনবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। একজন যুবক দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার তো কর্ম হলো আমি বনে কাঠ কাটি, কাঠ সংগ্রহ করি, এই কাঠ সারাদিন কাটার পর বিকালবেলা আমি বাজারে বিক্রি করি, আর এই কাঠ বিক্রি করে যা টাকা পয়সা হয় এই নিয়ে আমি আমার সংসারকে পরিচালনা করি। রব্বুল আলামিন, আমি প্রত্যেক দিনের ন্যায় এমন একটা দিন ছিল যেই দিন আমি কাঠ কাটার জন্য আমার এলাকা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। বাড়িতে ফিরতে ফিরতে দেরি হয়ে গিয়েছে। এসে দেখি আমার মা বাবা ঘুমায় রয়েছে। আমার সন্তানগুলা ক্ষুধার জ্বালায় তারা কান্না করতেছে, ঘুম আসে না। রব্বুল আলামিন, আমি প্রত্যেক দিন বাড়িতে এসে দুধ দহন করে আমি আমার মা বাবাকে পান করাইতাম, এরপর আমার সন্তানদেরকে পান করাইতাম, এরপর পরিবারের যারা দাস দাসী ছিল, পরিবারের লোকজন ছিল, তাদেরকে পান করাইতাম। কিন্তু এমন একটা দিন ছিল, ওই দিন এসে দেখি মা বাবা ঘুমাইছে, এই জন্য আমি আমার সন্তানদেরকে আর দুধ পান করাইলাম না। আমি মা বাবার এরকম ভাবে মাথার কাছে গিয়ে দুধ নিয়ে দাঁড়িয়ে আছি, মা বাবার ঘুম কখন ভাঙবে? রাত্রি শেষ হয়ে গিয়েছে, প্রায় ফজরের সময় হয়েছে, মা বাবার ঘুম ভেঙে গেছে। আমি মা বাবার হাতে দুধের পেয়ালা দিলাম, মা বাবা তৃপ্তি সহকারে দুধ পান করেছে। এরপর আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইলাম, এরপর আমি দাস দাসী পরিবারের লোকদেরকে আমি দুধ পান করাইলাম। রব্বুল আলামিন, আমি যদি এই কাজটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, এর ওসিলা করে হলো আজকের পাথরটাকে তুমি সরাইয়া দাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যখন এই যুবক যখন মোনাজাত শেষ করেছে, তিনজন যুবক এই গুহার মুখের দিকে তাকায়া দেখে পাথরটা সেখান থেকে সরে গেছে। সুবহানাল্লাহ। এবার দেখতেছে যে পাথরটা যে সরছে, কতটুকু সরছে, কিন্তু ব্যক্তি বের হতে পারবে না, হালকা সরছে, তবে অক্সিজেন প্রবেশ করতেছে। এখন একটু হলেও দীর্ঘ টাইম থাকবে, ওরা অক্সিজেন প্রবেশ করতেছে, কিন্তু তারা বের হতে পারবে না। এবার আরেকজন যুবক একইভাবে আল্লাহ তাআলার কাছে হাত তুললেন, রব্বুল আলামিন, আজকে এমন একটা জায়গার মধ্যে আমি পড়ে গেছি, আমরা তিনজন পড়ে গেছি, যেখান থেকে তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। রব্বুল আলামিন, আমি জীবনে কি করেছি জানি না, কিন্তু একটা কাজ আমি করেছি। এমন একটি কাজ করেছি যে আমার একটা বোন ছিল, চাচাতো বোন, অত্যন্ত সুন্দরী ছিল, তার প্রতি আমার অনেক লোভ ছিল, তাকে চাহিদা মেটানোর জন্য তার প্রতি একটা লোভ ছিল। রব্বুল আলামিন, বিভিন্নভাবে আমার চাচাতো বোনকে প্রস্তাব দিতাম, কিন্তু আমার চাচাতো বোন কখনো আমার সাথে অপকর্মের জন্য রাজি হইত না। ঘটনাক্রমে এমন একটা অভাব দেখা দিয়েছে, যে অভাবের কারণে আমার বোন আমার কাছে এসেছে যে ভাই কিছু তুমি আমাকে টাকা দাও, কিছু দিনার দাও আমাকে। আর আমি সেই সুযোগে আমার বোনকে প্রস্তাব দিলাম, আমি তোমাকে 120 দিনার দেব, মুসলিম শরীফের হাদিস। আমি তোমাকে 120 দিনার দিব, কিন্তু শর্ত হলো তোমাকে আমার সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হতে হবে। বলুন নাউজুবিল্লাহ। চাচাতো বোন এরপর রাজি হয়ে গেছে, অভাবে পড়ে গেছে, কি করবে এখন? শর্ত সব মেনে নিয়েছে চাচাতো বোন। এবারে চাচাতো ভাই কি করলো, তাকে টাকা দিছে, 120 দিনার তাকে দিয়ে দিছে।
এরপর যখন নাকি অপকর্মের জন্য এক জায়গায় হয়েছে, ওই সময় তার বোন একটা কথা ওই ভাইকে বলেছে, দেখো ভাই, তুমি যেই কাজের জন্য এখানে এসছো, আমাকে ডেকে নিয়ে আসছো, আমি রাজি আছি, এই শর্ত তুমি দিয়েছো, আমি শর্তটাও মেনে নিয়েছি, কিন্তু তুমি ওই আল্লাহ তাআলাকে ভয় করো, যে আল্লাহ তাআলার সামনে তোমাকে একদিন যাইতে হবে। এই যুবক বলতেছে, রব্বুল আলামিন যখন আমার বোন এই কথা বলেছে, তোমার ভয় আমার অন্তরের মধ্যে এসে পড়েছে, আর আমি তাকে এই 120 দিনার শর্ত ছাড়া আমি তাকে দিয়ে দিলাম, যদি এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই পাথরটা তুমি মেহেরবানি করে সরাইয়া দাও। নবীজি বলেন, এই কথা বলা দেরি, পাথরটা গুহার মুখ থেকে সরানো দেরি হয় না। সুবহানাল্লাহ। এরপরও দেখতেছে এখনো বের হওয়া যায় না। তৃতীয় ব্যক্তি আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, যুবকে, রব্বুল আলামিন, জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই, আমার অনেকগুলি কর্মচারী ছিল, দিন শেষে তাদের টাকাগুলি আমি তো বুঝিয়ে দিতাম, কিন্তু এমন একটা দিন ছিল যেই দিন সবার টাকা আমি বুঝিয়ে দিয়েছি, কিন্তু একজন যুবক ছিল, যে যুবকটা আর টাকা নেয় নাই, ওই টাকা না নিয়ে সে চলে গিয়েছে। রব্বুল আলামিন এই টাকা আমি তার কাছে পৌঁছাইতে পারি নাই, দিন শেষে সেই টাকাটা আমি দিতে পারলাম না, আর এই লোকটা আর আমার কাছে আসে নাই, কিন্তু ওই টাকাগুলো দিয়া আমি বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করেছি, আমি বকরির পাল বানাইছি, আমি দুম্বার পাল বানাইছি, আমি ভেড়ার পাল বানাইছি, আমি উটের পাল বানাইছি, এরকম মাঠের মধ্যে ভেড়া, দুম্বা, উট এগুলো বিচরণ করতেছে। হঠাৎ করে দীর্ঘ সময় অতিক্রম করার পর ওই ব্যক্তি এসে বলতেছে, আপনি আমার টাকা দেন, আপনি আমার টাকা দেন। রব্বুল আলামিন ওই সময় আমি ওই যুবককে বলেছিলাম, মাঠে তাকায়া দেখো, যতগুলো এখানে ভেড়া, দুম্বা, উট আছে, সবগুলো তোমার, তুমি নিয়ে যাও। এবার বলতেছে, এই লোক বলতেছে যে, আপনি কি আমার সাথে মজা করতেছেন? বলছে, না না, আমি মজা করতেছি না, সত্যি তুমি এগুলো নিয়ে যাও, সব তোমার। রব্বুল আলামিন, আমি তো তার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে আমি এরকম ভাবে সম্পদ করেছি, সব সম্পদগুলো আমি তাকে দিয়ে দিলাম, সে একটা সম্পদ, একটা দুম্বাও সে রেখে যায় নাই, একটা উটও সে রেখে যায় নাই, সব উট নিয়ে গিয়েছে। এই আমলটা যদি আমি, তুমি রব তোমার সন্তুষ্টের জন্য আমি যদি করে থাকি, তাহলে এই ওসিলা করে হলো আজকের পাথরটা সরায় নাও। এই কথা বলা দেরি, পাথরটা গুহার সামান থেকে সরে যাওয়া দেরি হয় নাই। এই জন্য আমি বলছিলাম যে আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করব, যেই কাজটা করব, যত ধরনের কাজ করব, কার সন্তুষ্টির জন্য করতে হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। আর আমি যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যদি কাজ না করি, যত কিছুই করি না কেন, নামাজ থেকে শুরু করে যত আমল করি না কেন, যত ভালো কাজ করি না কেন, যদি সেটা শুধু একমাত্র মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে, কোনো কাজে আসবে না। আর যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটা নিকৃষ্ট ক্ষুধার্ত কুকুরকে আমি যদি একটা রুটি খাওয়াইতে পারি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ চাহে তো এই সন্তুষ্টির কারণে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে দুনিয়া আখিরাতের বিপদ থেকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালো কাজ করার তৌফিক দান করে, সেগুলো আমিন।